পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে চোপড়া থেকে আরম্ভ করে বহু জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে। আইন মানুষ হাতে তুলে নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন আইন হাতে তুলে নেবেন না, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। এটা কি ব্যর্থতা নয়? অবশ্যই ব্যর্থতা। চোপড়া, আড়িয়াদহ, আজকে মানিকতলা, একটা কমন ফ্যাক্টর আছে। চোপড়াটা হচ্ছে হামিদুল, সেটা দেখুন উত্তর দিনাজপুর বর্ডার। ওখানে যে অংশ বিহার থেকে পুনর্বণ্টিত 1956 সালে পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছিল, এটা এক্স্যাক্টলি সেই অংশ, উর্দু এরিয়া। পরেরটা চলে আসুন আড়িয়াদহ, জয়ন্ত সিংহ। না না না, জয়ন্ত সিংহ বলে তো ঢাকা যাবে না, ওটা জয়ন্ত সিং এবং ওর অন্য বিহারি গুন্ডাগুলো, সেগুলো মিলে একটা গণপিটুনি দিচ্ছে একটা মহিলাকে, যেটা বেরিয়েছে। এবং এটা একটা বেরিয়েছে, এরকম এদের দুধ ভাত। আপনারা ইউপি বিহার এগুলো দেখেন না, গাছে পাছে বেঁধে পেটায় সব গণপিটুনি, যেরকম হয় এদের কালচার যেরকম। এবং মানিকতলা কি রয়েছে? চৌবে ভার্সেস পান্ডে। চৌবে ভার্সেস পান্ডে, একটা জয়ন্ত সিং, একটা উর্দু হামিদু। অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, তার আগের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে বিধানচন্দ্র রায়, সকলেই ব্যর্থ হয়েছেন এই বাংলাটাকে বিয়ার হাওয়া থেকে আটকাতে। অবশ্যই ব্যর্থ হয়েছে। এবং মানে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইনক্লুডেড। যত সময় বেড়েছে তত প্রকোপ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনি হঠাৎ দেখুন ছটা ছুটি দিতে হচ্ছে নাকি? মূল কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এখন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে বহিরাগতদের দখলমুক্ত করতে এতগুলো রাজ্যের ভার নিতে পারবে না, যাদের ফলে বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, বাংলার যে কদিন পরে বাংলা ভাষা বলা লোক খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এত দেরিতে হলেও যদি জেগেছেন ভালো কথা, কিন্তু আমরা সব ভাষণ নয়, অ্যাকশন চাই। এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের একাংশ, বহিরাগত যে আইএএস আইপিএস যেগুলো রয়েছে, মিডিয়ার একটা বড় অংশ, বহিরাগত মালিকানাধীন তারা, বিজেপির পুরো অংশ, তারা মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে নতুন যে নির্দেশটা, যেটা বহিরাগত বেআইনি দখলদার হাঁটানোর, এটাকে যে সাবোটাজ করার চেষ্টা করেছে বাঙালি এলাকায় গিয়ে। এবং সেগুলোতেও তৃণমূল ইনভলভ, ঠিক আছে? টাকা পয়সা পায় তো। আর দেখুন, এ ব্যাপারে বিজেপির কোনো কথা নেই, সমীপ ভট্টাচার্য বলেই দিয়েছে। এই যে ময়াল সাপ এবং তাদের দালালরা পশ্চিমবঙ্গে একদম এরকম আষ্টপৃষ্টে জাপটে ধরেছে, বাংলা পক্ষের বিরুদ্ধে লড়ছে। সামনের এই রোববার মহামিছিল আছে হাজরা থেকে গড়িয়াহাট, বিকেল 4টের সময়, বহিরাগত দখলদার উচ্ছেদের দাবিতে, বাঙালি হকারকে যাতে একদম টাচ না করা হয় সেই স্পষ্ট দাবিতে।